যে হুমকিদাতারা এই সন্ত্রাসীরা একটা ঠুনকো বিষয় নিয়ে ইতনা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন পর্যন্ত ভাঙচুর করেছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের সাথে যখন সাক্ষাৎকারে মিলিত হয়েছিলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম। সেখানে উনি বলেছেন, আমরা যার নাম ঘোষণা করব তিনি কোনো বিজয় মিছিল করতে পারবেন না। আপনারা হয়তো শুনে থাকবেন। কোনো মিষ্টি বিতরণ করতে পারবেন না, অহেতুক কোনো ঝামেলা সৃষ্টি করতে পারবেন না। কিন্তু উনি বিজয় মিছিল করেছেন, আমাদের কোনো আপত্তি নাই, উনি করতেই পারেন। কিন্তু এখন এই মিছিল মিছিল থেকে যদি আমাদেরকে হুমকি দেওয়া হয়, যদি বলা হয় যে তোমরা এখন কার আন্ডারে থাকবে, আমাদের আন্ডারে, কিন্তু আমরা তোমাদেরকে আমাদের আন্ডারেও নেব। এই হুমকি দবির কারণে এলাকার নেতৃবৃন্দ তারা সংক্ষুব্ধ ও বিক্ষুব্ধ এবং আতঙ্কিত। আমি এর মধ্যে যদি বলি যে ইতনার বিএনপির সহসভাপতি গোলাম রহমান, বিএনপির সিনিয়র নেতা সিরাজুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি জনাব ইউসুফ হোসেন, যুবদলের আহ্বায়ক আবেদ খান, শ্রমিক দলের সভাপতি আলম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরু মিয়া এবং উপজেলা সাংস্কৃতিক দলের সভাপতি সুহাগ, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জয়নাল সহ অন্যান্য নেতৃবৃন্দ এইসব হুমকির শিকার হয়েছেন। আপনারা জানেন, ওই যে হুমকিদাতারা এই সন্ত্রাসীরা একটা ঠুনকো বিষয় নিয়ে ইতনা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন পর্যন্ত ভাঙচুর করেছিল কিছুদিন আগে। যাই হোক, আমি আসছি ইতনা থানার আরেকটি ইউনিয়নের কথা, যে ইউনিয়নটির নাম হলো দনপুর ইউনিয়ন। এই ইউনিয়নটি হিন্দু অধ্যুষিত এলাকা। ফজলুর রহমানের মনোনয়ন ঘোষণার পরে ব্যান্ড পার্টি বাজিয়ে দনপুর গ্রামের বাজারের মধ্যে দিয়ে তারা উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। উল্লেখ্য যে আমার একজন যুবদল নেতা ঢাকায় থাকেন, পারিবারিক কারণে দনপুর বাজার সংলগ্ন তার বাড়িতে গিয়েছিলেন এবং মনোনয়ন ঘোষণার পর দিন তার নাম হলো পরিতোষ শর্মা। আমি আবার বলছি, তার নাম পরিতোষ শর্মা। তাকে ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমানে যুবদলের যুগ্ম আহ্বায়ক, তাকে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করেছে বলে পরিতোষ শর্মা জানায়। এই নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আমরা আসি, আমাদের আরেকটি থানা আছে, এটার নাম অষ্টগ্রাম উপজেলা। আমি বলেছি ইতনা এবং মিঠামইনের কথা। অষ্টগ্রাম উপজেলায় সদর বাঙ্গালপাড়া ইউনিয়ন, কাস্তৈল ইউনিয়ন, পূর্ব অষ্টগ্রাম, কোলমা, আবদুল্লাপুর, আদমপুর, এই এলাকায় বিজিল মিছিলের মাধ্যমে আকারে ইঙ্গিতে প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করে আমার বিএনপি নেতাকর্মীদেরকে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে। শুধু দেখিয়েছে তাই নয়, দেখিয়ে যাচ্ছে। প্রকাশ থাকে যে মনোনয়ন ঘোষণার পর দিনেই কাস্তৈল এলাকায় জলমহল দখল করতে গিয়ে বাধার মুখে এক দাঙ্গার সৃষ্টি হয়, যেখানে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিল এবং প্রশাসনের নজরে এখনও আছে বিষয়টি। গত 6/11/2025 তারিখে ফজলুর রহমানের লোকেরা ইউএনও এবং বিএডিসি অফিসারকে ভয়ভীতি প্রদর্শন করে ৭৪টি সেচ প্রকল্পের নামে ৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রতিটি সেচ প্রকল্পের জন্যে প্রত্যেক সেচ ম্যানেজার তাদেরকে প্রচুর টাকা দিতে বাধ্য হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিষয়টি অপ্রাসঙ্গিক হলেও মনোনয়ন পাওয়ার ফলশ্রুতিতে এই সেচ বাণিজ্য সংগঠিত হয়েছে, যা সরাসরি তদন্তযোগ্য। এ বিষয়ে এলাকার নেতৃবৃন্দ জনাব সাখাওয়াত হোসেন পিপলু, সাবেক সহসভাপতি অষ্টগ্রাম উপজেলা বিএনপি, ছাত্রদলের সাবেক সভাপতি
শরীফ রাজা চৌধুরী সহ অন্যান্যরা ওয়াকিবহাল আছেন। এখন আসছি আমি 5ই আগস্টের পরে কি অবস্থা হয়েছিল ইতনা অষ্টগ্রাম মিঠামনের মানুষের কপালে। আপনারা জানেন ইতনা অষ্টগ্রাম মিঠামন এমন একটি প্রত্যন্ত অঞ্চল। এখন হয়তো আপনারা ইউটিউবে দেখেন, বেড়াতে যান, উপভোগ করেন, অল ওয়েদার রোড হয়েছে, সেখানে আপনারা বিনোদনের জন্য অনেকে ভ্রমণে যান। কিন্তু 1947-এ এই এলাকাটি এমন ছিল যে ব্রিটিশ থেকে পাকিস্তান হওয়ার পরে আমরা 3 মাস পরে খবর পেয়েছি যে আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছি। আমরা সেই সব প্রত্যন্ত এলাকার মানুষ। এখন হয়তো উন্নতি হয়েছে। এই এলাকার মানুষ যদি একটি ভালো মানুষকে, একটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনা মতে ক্লিন ইমেজের একজন মানুষ, পরিচ্ছন্ন একটি মানুষ, ত্যাগী একজন মানুষ, দুর্নীতিহীন মানুষ যদি এলাকার মনোনয়ন পান, তবেই এলাকার মান, এলাকার উন্নয়ন এগুলো সম্ভব। কিন্তু 5ই আগস্টের পরে একটু অ্যাডভোকেট ফজলুর রহমানের যে চিত্র, এটা যদি আমরা পড়ি, আপনারা হয়তোবা বিষয়টি মানে হাঁ করে শোনার মতো হবে। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। যেমন এলাকাবাসীর উপেক্ষা করে 5ই আগস্টের পরে এলাকাবাসীর সকল বাধা উপেক্ষা করে ইতনা অষ্টগ্রামের নদী থেকে প্রায় 18 কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করেছেন। এই কাজে প্রশাসনের 2-1 কর্মকর্তা পার্সেন্টেজের বিনিময়ে পূর্ণ সহযোগিতা দিয়েছে। যেমন ইতনার ওসি মনোয়ার, যিনি বর্তমানে দুর্নীতির দায়ে ক্লোজ হয়েছেন। 2, স্বৈরাচার হাসিনার অন্যতম সহযোগী সাবেক ডিবি প্রধান হারুনের 100 কোটি টাকার রিসোর্ট রক্ষার প্রতিশ্রুতি দিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান তার কাছ থেকে 3.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জনশ্রুতি রয়েছে। প্রেসিডেন্ট আব্দুল হামিদ সহ আওয়ামী লীগের বহু নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হলেও ডিবি হারুনের প্রেসিডেন্ট রিসোর্ট সহ বাড়িঘর সবকিছু এখনো অক্ষত আছে। অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বক্তব্য দিতে গিয়া ইসলামের বিরুদ্ধে বলেন, ওয়াজ মাহফিলের কথা বলেন, ইসলামের বিরুদ্ধে কথা বলেন, জুলাই বিপ্লবের কথা বলেন, ফ্যাসিস্টের পক্ষে কথা বলেন, কিন্তু একটি সকলের সমালোচনা করলেও কুখ্যাত ডিবি হারুনের বিরুদ্ধে একটি কথাও বলতে শোনা যায়নি। তাতে বিষয়টি জনমনে প্রশ্ন উঠেছে, কারণ কি? 3, মিঠামনি উপজেলার সাধারণ মানুষকে হামলার ভয় দেখিয়ে বিভিন্ন জলমহল, বাজার, খেয়াঘাট থেকে 5 কোটি টাকা চাঁদাবাজি করেছে। পতিত সরকারের তালিকাভুক্ত সন্ত্রাসীদের যোগ সাজসে থানেশ্বর গ্রামের উন্নয়ন ফান্ডের 11 লাখ টাকা এবং ধারা গ্রামের 43 লক্ষ টাকা আত্মসাৎ করেছে, যা ফজলুর রহমান এবং তার মনোনীত কথিত নেতাকর্মীরা এর পেছনে কাজ করছে। পানি উন্নয়ন বোর্ডের, আমাদের জানেন হাওর এলাকা, এই এলাকা সারা বাংলাদেশে খুব কম। আমাদের মতো এইসব এলাকা আপনারা গেলে বুঝবেন যে এইখানে আমরা 50 বছর আগের কি জীবন ধারণ করতাম। সেই এলাকায় সেচ প্রকল্পটা আমাদের জন্য অন্যতম। বৈশাখ মাস আসার সাথে সাথে আমাদের বাদ দিতে হয় পানিকে, ইয়েকে রক্ষা করার জন্য, ফসল রক্ষা করার জন্য, বন্যাকে প্রতিরোধ করার জন্য। এটার জন্য গভর্নমেন্ট কিছু প্রকল্প দেয়। এই প্রকল্প 300 প্রকল্প হবে প্রায় 3টা উপজেলায়। সেখানে তার লোকজন 1.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা করে ওই 300 প্রকল্প থেকে টাকা গ্রহণ করেছে। বলতে পারেন যে ওরা কি কর্তৃপক্ষ? ওরা কর্তৃপক্ষ না, কিন্তু যারা চাকরি করে এই চাকরিওয়ালারাও, যেমন এক সময়ে উনি গোপালগঞ্জে ছিলেন, এখন যেখানে আসছেন এখানে তো চোরের মতো তাকে থাকতে হয়, এখানে তার মাথা নত করে থাকতে হয়, সেও তো অপরাধী। এ কারণে প্রশাসন সবসময়
তাদের কাছে মাথা নত করে ভীতিতে থাকে।